এই বিশাল নদীর নাম ছিল ইচ্ছেমতি। নদীর দুই পাশে ছিল দুই রাজ্য। এপাশের রাজ্যে থাকত রতন নামের এক কাঠুরিয়া। ছোটবেলায় সে হারিয়েছিল তার মা বাবাকে। তারপর থেকেই সে একা নিজের মতো করে বাঁচতে শিখেছে। থাক, আজকে আর বনের দিকে যাব না। নদীর ধারের শীতল হাওয়ায় একটু বসে থাকি। কি হয়েছে বন্ধু? উদাস হয়ে বসে আছো কেন? টুনি পাখি, তুমি তুমি এতদিন কোথায় গেছিলে? পাশের রাজ্যে গেছিলাম গো। শুনেছিলাম সেই রাজ্যের রাজকন্যা নাকি অনেক সুন্দরী। নাম তার রূপমতি, তাই দেখতে গেছিলাম। ও তাই নাকি? তা কেমন দেখলে? ঠিক শুনেছিলাম, বাকি সব রাজ্যের রাজকন্যাদের থেকে সে অনেক সুন্দরী। আমার তো আর তোমার মতো ডানা নেই যে উড়ে গিয়ে দেখে আসবো। আমি এখন যাই গো, অনেক দেরি হয়ে গেল। সেদিন রাতে রতন রাজকন্যা রূপমতির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আমাদের আর সামনে যাওয়া ঠিক হবে না, সামনে তো গভীর জঙ্গল। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে সামনে কোনো ঝর্ণা আছে। চলো তো একটু সামনে এগিয়ে যাই। এ কি? এ তো দেখি এক পক্ষীরাজ ঘোড়া। এরপর তাদের মধ্যে অনেক কথা হয়। বেশ কিছুক্ষণ পর হঠাৎ রতনের মাথায় একটি চিন্তা আসে। তারপর সে পক্ষীরাজকে বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমাকে নদীর ওই পারে নিয়ে যেতে পারবে? আমার পিঠে উঠে বসো। প্রাসাদের মধ্যে রে বন্দি জীবন আর ভালো লাগছে না। বাইরের জগৎটা কত সুন্দর, কিন্তু দেখো আমি রাজকন্যা হয়েও বন্দি জীবন কাটাচ্ছি। মা বাবা আমাকে কোথাও যেতেও দিচ্ছে না। এ কি, কারা তোমরা, আর কেন এখানে এসেছো? তোমরা কোনো গুপ্তচর নও তো? দাঁড়াও, আমি এখনই প্রহরীকে ডাকছি। না রাজকন্যা, আমরা কোনো খারাপ মানুষ না। আমি অতি সাধারণ মানুষ। আমার নাম রতন। আমি একজন কাঠুরিয়া, আর ওরা আমার বন্ধু টুনি আর পক্ষীরাজ। আমার বন্ধু ঠিক বলেছে রাজকন্যা। আপনি আমাদের বিশ্বাস করতে পারেন রাজকন্যা। বেশ বুঝলাম, তবে তোমরা এখানে কেন এসেছো? আপনার সৌন্দর্যের কথা অনেক শুনেছিলাম, তাই নিজের চোখে দেখতে আসলাম। ভালোই হলো, এমনিতেও আমার সময় কাটছিল না। আজ থেকে আমাকেও তোমাদের বন্ধু বানিয়ে নাও। রাজকন্যা তার বন্দি জীবনের নতুন বন্ধু পায়। তাদের সাথে কথা বলে রাজকন্যার বেশ ভালো লাগে। এরপর রাজকন্যা তাদেরকে তার কাছে প্রতিদিন আসার কথা বলে। রতন রাজকন্যার কথায় রাজি হয় এবং পরের দিন আসার কথা বলে
রাজকন্যার কাছ থেকে তারা বিদায় নেয়। বেশ কিছুদিন এইভাবে যাওয়া আসা হতে থাকে। তারপর একদিন রাজকন্যা বলে, কাল ঠিক এই সময়ে এখানে চলে আসবে, একদম দেরি করবে না। কিন্তু কেন রাজকন্যা? তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে জীবন সঙ্গী বানাতে চাই। আগামীকাল আমি আমার পিতা মানে এই রাজ্যের রাজার সাথে তোমার দেখা করাবো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি সামান্য কাঠুরিয়া আর আপনি একজন রাজকন্যা। তিনি এটা কোনোভাবেই মেনে নেবেন না। আমার পিতা অনেক ভালো মানুষ, সেটা তুমি কালকেই বুঝতে পারবে। বেশ, ঠিক আছে, আমি ঠিক সময় মতো চলে আসব। এখন যাই। আগামীকালকে ঠিক সময়ে ওই ঝর্ণার ধারে অপেক্ষা করো বন্ধু। ঠিক আছে বন্ধু। এরপর রাজকুমারী রূপমতী তার বাবাকে সব কথা খুলে বলে। বেশ, বুঝলাম। তবে আগামীকাল তাকে আমার সামনে নিয়ে এসো। আমিও তাকে যাচাই করে দেখি সে কেমন মানুষ, সে এই রাজ্যের রাজকন্যার উপযুক্ত কিনা। এ কি, পক্ষীরাজ এখন আসেনি? পক্ষীরাজ তো কখনো দেরি করে না। তবে আজ কি হলো? চলে আসবে বন্ধু, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এরপর তারা অনেকক্ষণ অপেক্ষা করে এবং বনের সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু পক্ষীরাজের কোনো দেখা নেই। দিন গড়িয়ে রাত হয়ে গেল, তবুও পক্ষীরাজকে তারা কোথাও পেল না। আসবে বলে আজ 2 দিন হয়ে গেল, তবুও তারা এলো না। তবে কি তারা আর আসবে না? পক্ষীরাজের কি কোনো খোঁজ পেলে টুনি পাখি? না বন্ধু, পক্ষীরাজের কোনো খোঁজ পাওয়া যায়নি। জঙ্গলের কেউ কিচ্ছু বলতে পারছে না। দিন বয়েই চলেছে। এদিকে রাজকুমারী রতনের আশায় পথ চেয়ে আছে, কিন্তু ওইদিকে পক্ষীরাজের কোনো দেখা নেই। এবার কিভাবে দেখা হবে তাদের? কি আছে তাদের ভাগ্যে? কেনই বা এলো না পক্ষীরাজ? কি রহস্য লুকিয়ে আছে পক্ষীরাজকে ঘিরে? গল্পটির পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।